নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর বাড়ি এলাম আর এসে দেখছি উঠোনের মাঝখানে এই পদ্ম ফুলটা বাড়ি আলো করে ফুটে আছে। কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। অনেকের মনে হতেই পারে এ আর এমন কি ব্যাপার, একটা ফুলই তো ফুটেছে বাড়িতে। কিন্তু আমি জানি এই একটা ফুল ফোটার আনন্দে যে কতটা, কারণ এই গাছটা আমি অনেক কষ্টে করতে পেরেছি। প্রথমে এই পদ্ম ফুলের বীজগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তা প্রথমে কয়েকটা গাছ ফুটেছিল ঠিকই, কিন্তু কিছুদিন যাওয়ার পর একটু বড় হওয়ার পরেই গাছগুলো আপনা আপনি পচে নষ্ট হয়ে যায়। তো খুব মন খারাপ হয়ে গেছিলো। তো বাকি যে বীজগুলো ছিল সেগুলো থেকে আমি আবার নতুন করে চারা তৈরি করলাম, করে তারপর লাগিয়েছিলাম। কিন্তু প্রথম বছর তো ফুল হয়নি, আর দ্বিতীয় বছর গিয়ে তারপর একটা ফুল হয়েছিল, আর দীর্ঘ 2 বছর পর আবার এই একটা ফুল ফুটেছে। তা আনন্দ তো হবারই কথা বলুন। আমি তো ব্যাস লাগিয়ে দিয়ে চলে গেছি ঠিকই, কিন্তু যাবতীয় যত্ন করার সব মাই করতো। জল দেওয়া থেকে শুরু করে গাছের পাতাগুলোকে সোজা করে কাঠি দিয়ে পুঁতে দেওয়া, বেঁধে দেওয়া, সমস্ত কিছু মাই করতো। আর আজকে এই গাছটাকে একটু রিপোর্টিং করলাম, আর একটা নতুন করে গাছ লাগানোর একটা চেষ্টা করেছি। দেখা যাক এটা আবার আলাদা করে হয় কি না। কারণ আর একটা প্লাস্টিকের গামলা ছিল পাশে, ওটাতে গাছ একটু বেশি হয়ে গেছিলো জন্য গাছের গ্রোথ অনেক কমে গেছে। আর ওই জন্য ওখান থেকে আর একটা টিউব তুলে আলাদা একটা টবে বসিয়ে এই গামলাতে জল দিয়ে এখানে রেখে দিলাম। এটা এবছর আর হয়তো হবে না, সামনে বছর গিয়ে হয়তো ফুল ফুটবে। তো মা আমাকে খুব হেল্প করে এই সব কাজগুলো করতে, আর মায়েরও বাগানের খুব শখ আর গাছপালা খুব ভালোবাসে। সেই কারণে আমি যখন বালতিতে করে জল দিচ্ছিলাম আর এক হাতে ফোন ধরে ভিডিও করছি, তো আমার কষ্ট দেখে মা আবার বললো, ঠিক আছে দে, আমি বালতিতে করে জল ঢেলে দিচ্ছি আর তুই ভিডিওটা কর। আর আজকের আকাশটাও দেখুন খুব মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না। একটু আগে কিন্তু বেশ ঝাঁ চকচকে রোদ্দুর ছিল, তাকানো যাচ্ছিল না, কিন্তু এখন দেখুন কীরকম মেঘ জমেও এসেছে, হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আর বন্ধুরা, পদ্ম পাতা দেখতে কত সুন্দর, তাই না বলুন? কি বড় বড় পাতাগুলো হয়েছে দেখুন। আমি বলছিলাম, মা একটা পদ্ম পাতা ছিঁড়ে আমি একটু ভাত খাবো, আমার খুব ভালো লাগছে পদ্ম পাতাগুলো দেখতে। তো বাবা বলছিল আগেকার দিনে নাকি বিয়ে বাড়িতে কলা পাতার বদলে পদ্ম পাতাও ইউজ করা হতো লোকজনকে খাওয়ানোর জন্য। আর এই ফুলটাকে দেখুন আস্তে আস্তে পাপড়িগুলো কিন্তু মুদে যাচ্ছে, মানে সূর্য ডুবে যাচ্ছে আর ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে মুদে আসছে। আর কালকে যখন আবার সূর্য উদয় হবে তখন আবার পাপড়িগুলো আস্তে আস্তে মেলে যাবে। প্রথমবার যখন অনলাইন থেকে বীজ কিনে আমি বাড়িতে নিয়ে আসি আর বাবাকে বলেছিলাম যে আমি বাড়িতে পদ্ম ফুলের গাছ করব, তো বাবা খুব হেসেছিল শুনে যে পদ্ম আবার বাড়িতে হয় নাকি, এটা তো জলের জিনিস, আর দিঘিতে আর পুকুরে আর পাঁকে ছাড়া পদ্ম হয়ই না। পাঁকে হয় জন্য কিন্তু পদ্ম ফুলের আর একটা নাম পঙ্কজ। তো আমি বাবাকে বলেছিলাম যে ঠিক আছে, একটা অন্তত ফুল যদি ফোটে তারপর তুমি আমাকে বলো যে হ্যাঁ তুই একটা কাজ করেছিস সত্যি। তো সেই কারণেই আমার এত খুশি আর এত আনন্দের কারণ এটাও একটা, যে বাবার কথাটা আমি রাখতে পেরেছি। বাড়িতে পদ্ম ফুল ফুটেছে আর বাবা সেটা দেখে ভীষণই খুশি। আর এমনিতেও আমাদের বাড়িতে যে সমস্ত লোকজনরা আসে তারা জিজ্ঞেস করে যে কি করে বাড়িতে পদ্ম ফুল কী করে হলো। এখন যদিও ছাদ বাগানে অনেকেই পদ্ম ফুল করে, এখন আর আগের মতো মানে সেই অবিশ্বাস্য ব্যাপারটা নেই, সেই ব্যাপারটা ভেঙে গেছে অনেকেরই। আর বাড়িতে গামলাতে খুব সুন্দরভাবেই পদ্ম ফুল ফোটে। তো আসলে ঠিকমতো সার আর খাবার একটু যত্ন ঠিকঠাক নিলে পরেই কিন্তু বাড়িতে পদ্ম ফুল করা কোনো ব্যাপারই না।
তো আমি এখন এই গাছগুলোতে একটু খাবার দেব, খাবার দেওয়ার ব্যবস্থা করছি। তার কারণ এখানে আমি দুটো পাতলা সুতির কাপড় কেটে নিয়েছি, আর এগুলোর মধ্যে আমি এখন নিয়ে নেব 1 চামচ পরিমাণ 10-26, আর এটাই হচ্ছে পদ্ম ফুলের খাবার। বাদবাকি কিন্তু শুধু কাদাতেই কিন্তু পদ্ম ফুল হয়ে যায়। আর পটাশিয়ামের জন্য আপনারা কলার খোসা ইউজ করতে পারেন, কলার খোসা দিতে পারেন জলের মধ্যে বা কাদার মধ্যে, বা কলার খোসা ভেজানো জলও দিতে পারেন। আর এই কাপড়গুলো আমি এখন পুটলি কারে বাঁধবো, পুটলির মতো করে বেঁধে এগুলো কাদার মধ্যে পুঁতে দেবো। আর এই পুটলিটা বাঁধার একটা টেকনিক আছে, ভালো করে গিট দিয়ে না বাঁধলে কিন্তু এটা সরাসরি কাদার মধ্যে মিশে যাবে। আর পুটলিতে বাঁধা থাকলে আস্তে আস্তে করে ওটা জলের মধ্যে মিশবে, আর গাছ সেটা যতটা দরকার সেটা শেকড়ের মাধ্যমে খাবারের সাথে নিয়ে নেবে। তো পুটলি একটা বাঁধা হয়ে গেছে, আর একটা পুটলি বাঁধবো। মানে দুটো গামলাতে গাছ আছে আমার, পুরনো গাছ দুটো আছে। তো দুই গাছের দুই বা টবের মধ্যে গামলাতে, দুটো গামলাতে আলাদা আলাদা দুটো পুটলি পুঁতে দেবো কাদার মধ্যে। আর এটা আমি বছরে দুবার দিয়ে থাকি, মোটামুটি 5 মাস আগে দিয়েছিলাম, আর এখন একবার দিয়ে দেব। দিলে মোটামুটি গাছের যেটা খাবার নেওয়ার সেটা নিয়ে নেবে। আর এই টিপসটা আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম, তো তার জন্য ওকে ধন্যবাদ। আর এই যে জল কমে গেছিলো জন্য মা আবার একটু জল দিয়ে দিল। আর পুটলিগুলো আমি এখন কাদার মধ্যে পুঁতে দেবো। দেখুন, দেখতে দেখতে এখানে বৃষ্টিও এসে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। আর আমার দুটো গামলাতেই পুটলিগুলো পুঁতে দেওয়া হয়ে গেছে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।